নমস্কার বন্ধুরা, আজকে যে সিনেমাটির উপর স্টোরি স্পেন্ড করব সেটি হচ্ছে 2016 সালের রিলিজ হওয়া সিনেমা প্যাসেঞ্জার। সিনেমার শুরুতে দেখা যায় মহাকাশে একটি স্পেসশিপ চলছে, আর সেটি প্রায় 120 বছর অতিক্রম করবে। আর সে 120 বছরের মধ্যে মাত্র সে এখন 30 বছর অতিক্রম করেছে। আর সেই স্পেসশিপের মধ্যে প্রায় কয়েক হাজার প্যাসেঞ্জার রওনা দিয়েছে, আর তারা সবাই একটা করে কিউবের মধ্যে আছে। আর তাদের সেখানে এমনভাবে রাখা হয়েছে যে তারা যে 120 বছর যাত্রা করবে তাতে তাদের বয়সের কোনো পরিবর্তন হবে না। তারপর এক সময় দেখা যায় যে স্পেসশিপের পথে অনেকগুলো বড় বড় অ্যাস্টেরয়েড আঘাত করে, কিন্তু তা সত্ত্বেও সেই স্পেসশিপটির কিছু হয় না। আর সেই স্পেসশিপটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে স্পেসশিপটি নিজে নিজেই সমস্ত কিছু রিকভার করে নেয়। তারপর দেখা যায় যে কয়েক হাজার প্যাসেঞ্জারের মধ্যে একটি কিউবের ঢাকনা খুলে যায়, আর সেখান থেকে একজন বেরিয়ে আসে। তার নাম হচ্ছে জেম। সে আপাতত 30 বছর ধরে সেই স্পেসশিপের মধ্যে আছে, আর তাকে এখনো 90 বছর স্পেসশিপে থাকতে হবে। সে সেখান থেকে ওঠা মাত্র তার একটু মাথা ঘোরে, কিন্তু পরে ঠিক হয়ে যায়। তারপর সে একটি কনফারেন্স রুমে যায়, যেখানে তাদের সবারই উঠে যাওয়ার পর সেখানে কনফারেন্স হতো। সেখানে একটি এআই বেরিয়ে আসে আর এমনভাবে কথা বলে যাতে সে অনেকজনের সঙ্গে কথা বলছে। এইসব দেখে সে বুঝতে পারে যে এখানে কিছু হয়তো গন্ডগোল চলছে, সেই স্পেসশিপের কিছু প্রবলেম হয়েছে। তারপর সে সেখানে গিয়ে পৃথিবীর সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে, আর সেখান থেকে এআইয়ের মাধ্যমে এসএমএস পাঠায়। কিন্তু তখন সে বুঝতে পারে যে তার কাছে সেই এসএমএস এর রিপ্লাই যেতে 55 বছর সময় লাগবে। তারপর দেখা যায় সে একজনের কাছে দৌড়ে যায়, কিন্তু সে দেখতে এক মানুষের মতো, কিন্তু অ্যাকচুয়ালি সে মানুষ নয়, সে হচ্ছে রোবট, আর তার নাম হচ্ছে আর্থার। তারপর সেখান থেকে তার যে কিউবটি ছিল সেটি ঠিক করার চেষ্টা করে, কিন্তু সে সেটিকে মেরামত করতে পারে না। তারপর এইভাবেই সে তার কয়েক বছর কাটিয়ে দেয়। তারপর সে বিরক্ত হয়ে এক সময় সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু সে সুইসাইড করতে পারে না। তারপর সে সেই আর্থার কাছে যায় আর বলে যে আমার হয়তো এই স্পেসশিপেই জীবন শেষ, আমি হয়তো এখানে আটকে পড়ে গেলাম। কিন্তু সেই রোবট আর্থারটি তাকে বলে যে মানুষের এটাই প্রবলেম, মানুষ যেটা নেই সেটা নিয়ে ভাবে, কিন্তু যেটা থাকে সেটা নিয়ে ভাবতে পারে না। তারপর আর্থার সেই স্পেসশিপের মধ্যে অনেক কিছুর অ্যাক্টিভিটি করার থাকে, সে সেগুলি করে, যেমন ডান্স করে, ভলিবল খেলে। কিন্তু এক সময়ে তাকে এই খেলাগুলি আর পছন্দ লাগে না, কারণ একা সে কয়েক বছর এখানে অতিক্রম করে ফেলেছে। তারপর একদিন হাঁটার সময় সে পা পিছলে পড়ে যায় আর একটি কিউবের কাছে চলে যায়। সেখানে গিয়ে দেখে যে কিউবের মধ্যে একটি খুব সুন্দর দেখতে মেয়ে। সে মেয়েটির কাছে বসে, আর তার যে ইন্টারভিউ ছিল সেই ইন্টারভিউটা দেখে অনেক সময় কাটিয়ে দেয়। আর ধীরে ধীরে তাকে সে পছন্দ করতে শুরু করে দেয়। তার মনের মধ্যে একটা আইডিয়া আসে যে তাকে কি আমি ঘুম থেকে উঠিয়ে দেবো, কিন্তু সে ভাবতে থাকে যে এটা করা হয়তো ঠিক হবে না। এইভাবে কয়েকদিন থাকার পর সে আর কন্ট্রোল করতে পারে না। তারপর সে যে কিউবটির তারগুলিকে শর্ট সার্কিট করে এবং সেই মেয়েটিকে জাগিয়ে তোলে। আর সেই মেয়েটি জাগার আগে আগেই সে সেখান থেকে তার যে টুলসগুলো ছিল সেগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর মেয়েটা জাগার পর তার সাথে কথা বলে আর জিজ্ঞেস করে যে এখানে তো আরও অনেকজন আছে, তাদেরও তো আমাদের থেকেও জেগে ওঠা উচিত, কিন্তু আমরাই শুধু কেন উঠেছি। তখন জিম তাকে বলে যে তোমার যে কিউবটি ছিল সেটিতে কিছু প্রবলেম হয়েছিল, এর ফলে তুমি উঠে গেছো। জিম তারপর জানতে পারে যে এই মেয়েটির নাম হচ্ছে আরোরা। আর আরোরা তখন এদিক ওদিক তাকিয়ে দেখে আর দেখতে থাকে যে সেই কেবিনের মধ্যে তো সবাই ঘুমিয়ে আছে, এখন তো কেউ জাগেনি। এটি দেখার পর সে তার মাথা ঠিক রাখতে পারে না, আর জিম তাকে বোঝায় যে এখন তাকে কন্ট্রোল হতে হবে, এরপরে তারা অন্য কিছু ভাববে যে কী করলে ভালো হবে এই বিষয়ে। জিম কিন্তু সেই স্পেসশিপের কন্ট্রোল রুমের যে দরজাটি অনেক দিন ধরে ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। তারপর আরোরাও সেটি ভাঙার চেষ্টা করে, কিন্তু সে ভাঙতে পারে না। তারপর এইসব ব্যাপারে তাদের আর কিছু করার থাকে না। তারপর তারা একে অপরের সাথে কথা বলে সময় কাটিয়ে দেয়। আর আরোরা ভাবে যে সে একটি বই লেখা শুরু করবে, আর যেদিন তারা সেই গন্তব্যস্থলে পৌঁছবে সেদিন তার সেই বই লেখাটি শেষ হবে। তারপর সে জেমের কাছে ইন্টারভিউ নিতে শুরু করে এবং জেমের ব্যাপারে অনেক কিছু জানে। আর জিমেও আরোরার ব্যাপারে শোনে এবং সে অনেক কিছু যে আরোরার ব্যাপারে জানতে পারে।
তারা দুজনেই স্পেসশিপের মধ্যে অনেক ভালো সময় কাটাতে শুরু করে। তারা দুজনে ডান্স করে আর সেই যে স্পেসশিপ ছিল সেখান থেকে তারা বেরিয়ে স্পেস ওয়াকও কমপ্লিট করে। তারা তাদের যে স্পেসশিপটি ছিল একদিন একটি তারার খুব কাছাকাছি দিয়ে যাচ্ছিল আর সেটি দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই সব সুন্দর সময়ের মধ্যে দিয়ে তাদের মধ্যে সম্পর্ক বাড়তে থাকে। জেম তাকে ভালোবাসতে শুরু করে দেয় আর জেম তাকে একটা আংটি গিফট করতে চায়, কিন্তু সেই আর্থার যে রোবটটি ছিল সে আরোরাকে বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে যে জেম তাকে ঘুম থেকে সময়ের আগেই তুলে দিয়েছে। আর আরোরা তখন ভাবতে থাকে, যাকে আমি সব থেকে বিশ্বাস করছি সে আমাকে ঠকালো। এসব কিছু জানার পর আরোরা আর জেমের সঙ্গে কথা বলতে চায় না। সে তার উপর খুবই রেগে থাকে। একদিন যখন জিম ঘুমিয়েছিল আরোরা তাকে খুন করতে যায়, কিন্তু কোনো মতে সে নিজেকে কন্ট্রোল করে নেয়। তারপর তারা দুজনে বুঝতে পারে যে স্পেসশিপের মধ্যে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। একদিন যখন জিম লিফট থেকে নিচে যাচ্ছিল ঠিক সেই সময় লিফট বন্ধ হয়ে যায়। সে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে আর আরোরা যখন তার পছন্দ খাবার নিতে যায় সেই খাবারগুলি তার উপর মেশিনটি ছিটিয়ে দেয়। তারপর সেখানে হঠাৎ দেখা যায় যে একটি ক্রিউ মেম্বার তাদের কাছে এসেছে আর তাদের সাথে কথা বলছে। আর সব কিছু জানার পর সে তাকে বলে যে তার এই যে কাজ সেটাতে সে একদম খুশি নয়। তারপর সেই ক্রিউ মেম্বারটি তাদের দুজনকে নিয়ে সেই যে কন্ট্রোল রুমটা ছিল সেটার ভিতর যায় আর সেখানে গিয়ে তার সমস্ত কিছু পরীক্ষা করার চেষ্টা করে, কিন্তু তারা তাও কিছু বুঝতে পারে না। তারপর তারা ঠিক করে যে তারা সেগুলোকে ম্যানুয়ালি চেক করে দেখবে প্রবলেমটা কোথায়। তারা ম্যানুয়ালি চেক করার পরেও কিছু তারা ধরতে পারে না। ঠিক সেই সময় যে ক্রিউ মেম্বারটা ছিল তার মুখ থেকে রক্ত বের হয়ে যায় আর তারপর সে অন্য একটা রুমে চলে যায়। তারপর দেখা যায় তারা যখন সবাই রাত্রে নিজের নিজের ঘরে শুয়েছিল ঠিক সেই সময় সেই যে স্পেসশিপটি ছিল তার ইলেকট্রিসিটি চলে যায় আর ইলেকট্রিসিটি যাওয়ার ফলে সেই ভেতরকার যে গ্র্যাভিটি সেটি হারিয়ে ফেলে আর তারা উপরের দিকে ভাসতে থাকে। ঠিক সেই সময় আরোরা সাঁতার কাটছিল আর সেই সাঁতারের যে জলগুলো ছিল সেগুলো ভাসতে থাকে, একটি বাবলের মতো হয়ে যায় আর সেখানে তার নিঃশ্বাস চলে যেতে থাকে। ঠিক সেই সময় সেখানে ইলেকট্রিসিটি ফিরে আসে। তারপরের দিন সেই ক্রিউ মেম্বারটির বডি চেক করা হয় আর সেখানে দেখা যায় যে সেই ক্রিউ মেম্বারের 600টি মতো অসুখ আছে। তার মানে সে আর বেশি দিন বাঁচবে না। তাই সেই ক্রিউ মেম্বারটি তাদের দুজনকে একসাথে থাকতে বলে এবং তার যে আইডিটি ছিল তাদের দিয়ে যায় যাতে তারা সব জায়গায় যেতে পারে। তারপর তারা দুজনে ঠিক করে যে সেই যে স্পেসশিপটি ছিল তারা সেটিকে ঠিক করবে, কিন্তু সেই স্পেসশিপের মধ্যে ভয়ঙ্কর সমস্যা দেখা দেয়। তারা দেখে যে আর্থার নামে রোবটটি ছিল সেই নিজেকে ক্ষতি করে আর সেই স্পেসশিপের হিট প্রচণ্ড বাড়তে থাকে। তারপর তারা বুঝতে পারে যে একটি দরজা আছে, সেটি যদি খুলে দেয় তাহলে সেই যে স্পেসশিপের হিট সেটি বেরিয়ে আসবে আর সেটি যে ব্লাস্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তারপর জেমস সেই গেটটিকে খোলার জন্য স্পেসের বাইরে বেরিয়ে যায় আর সেখানে লিভার দিয়ে সেই গেটটি খুলতে সক্ষম হয়, কিন্তু যখনই সে লিভারটি ছাড়ে তখনই সেই গেটটি বন্ধ হয়ে যায় আর তাকে সেই পুরো হিটগুলো বের করার জন্য তাকে গেটটি খুলে রাখতে হবে। আর সে বুঝতে পারে সে যদি গেটটি খুলে রাখে তাহলে স্পেসের যে সমস্ত হিট সেটি তার উপর দিয়ে প্রবাহিত হবে। সে নিজের জীবনের চিন্তা না করেই আরোরাকে বলে যে সে যাতে লিভারটি টেনে ধরে আর লিভারটি টেনে ধরে, এর ফলে জেমসের উপর দিয়ে সমস্ত হিট প্রবাহিত হতে থাকে। কিন্তু এক সময় জেমসের পা পিছলে যায় আর সেখান থেকে সে অনেক দূরে ছিটকে যায়, কিন্তু সেই স্পেসের মধ্যে তাকে যদি আঘাত লাগে সে মরতে পারে। তার জন্য সে একটি অবজেক্ট ছিল সেটিকে ছুঁড়ে সে অন্যদিকে প্রবাহিত হয় আর এটি দেখার পর আরোরাও তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে দেখে যে জেমস তো তার থেকে অনেক দূরে। তাও কোনো মতে আরোরা স্পেসে বের হয় আর তাকে স্পেসশিপের মধ্যে নিয়ে যেতে সক্ষম হয় আর এতে জেমস কিন্তু পুরো জমে গেছে, কারণ স্পেসের বাইরে থাকার সময় তার যে স্পেস সুইটটি ছিল সেটিও ফুটো হয়ে গেছিল। তারপর আরোরা জেমসের বডিটাকে একটি স্ক্যানার মেশিনে নিয়ে যায় আর সেই মেশিনটি তাকে বলে যে এটি মারা গেছে। তারপর আরোরা তাকে নির্দেশ দেয় যে যতগুলো অপারেশন করা উচিত সবে করা হোক। এর ফলে যখন অপারেশন করা হয় জেমস চোখ খোলে। তারপর দেখা যায় জেমস আরোরাকে বলে যে একটি কিউব খালি পড়েছিল তাকে সেখানে চলে যেতে, কিন্তু আরোরা যেতে চায় না। আর এর মধ্যে তারা কিন্তু দুজনেই স্পেসশিপটিকে পুরোপুরি ঠিক করে নিয়েছে। তো দেখা যায় জেমসের কাছে একটি আংটি ছিল, সেই আংটিটি অনেকদিন ধরে সে
আরোরাকে দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আংটিটি আরোরাকে দিয়ে দেয়। তারপর দেখা যায় যে সেই যে স্পেসশিপটি ছিল তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে। আর সেই স্পেসশিপের মধ্যে যারা এত বছর ধরে ঘুমিয়েছিল পথ থেকে তারা সবাই বেরিয়ে আসে। আর বেরিয়ে এসে তারা দেখতে পায় যে স্পেসশিপের মধ্যে অনেক গাছে ভর্তি। এর থেকে বোঝা যায় যে এইসব যে গাছগুলি ছিল সেগুলি জেমস এবং আরোরা একসঙ্গে বড় করেছে। তারপরে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই এক্সপ্লেনেশনটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।